গাজীপুরের জয়দেবপুর স্টেশনে ছোট দেওড়া এলাকায় দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্রেন ও যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সংঘর্ষের ঘটনায় এখনও উদ্ধার কাজ শেষ হয়নি। ঢাকা জয়দেবপুর রেলপথের একটি লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। গতকাল সকাল 10:50 এই সংঘর্ষের ঘটনার পর জয়দেবপুর স্টেশন দিয়ে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিম রেল লাইনে ট্রেন চলাচল প্রায় 2.5 ঘন্টা বন্ধ থাকে। বিকেলে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছার পর উদ্ধার তৎপরতা শুরু হয়। রাতভর উদ্ধার অভিযানে তেলবাহী ওয়াগনের লাইনচ্যুত 5টি বগির মধ্যে 3টি অপসারণ করে পাশের স্টেশনে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে জয়দেবপুরের ট্রেন দুর্ঘটনার জেরে আজও কমলাপুর স্টেশনে বেশিরভাগ ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থল থেকে আরো তথ্য জানাচ্ছেন প্রতিনিধি চঞ্চল খান। ধন্যবাদ আপনাকে। আপনি আসলে জানেন যে গতকাল গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশনের পর যে কাজীপাড়া, সেখানে ট্রেন দুর্ঘটনায় উদ্ধার তৎপরতার সর্বশেষ যে চিত্র তা যদি আমি বলতে চাই, প্রায় কালকে থেকে আজকে পর্যন্ত 27 ঘন্টা পার হয়ে গেলেও কিন্তু একদম ধীরগতিতে কিন্তু এই উদ্ধার তৎপরতা চলেছে। সর্বশেষ যে চিত্র আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে যাত্রীবাহী যে ট্রেন তার সবগুলো বগি ইতিমধ্যে কিন্তু সরানো হয়েছে, আর যে ইঞ্জিনটি সেটি কিন্তু এখনও রেল লাইনে রয়েছে। এবং তার সাথে যে সংঘর্ষ করেছে মালবাহী যে ট্রেন, যেটির মধ্যে তেল ছিল, সেটির একটি বগি কিন্তু এখনও পর্যন্ত এই লাইনে রয়েছে। আমরা কথা বলেছিলাম যথাযথ কর্তৃপক্ষের সাথে যে উদ্ধার তৎপরতা কেন তো ধীরগতিতে হচ্ছে। তারা যেমনটি জানিয়েছেন যে আসলে এক লাইন চালু করার অবস্থায় এবং অন্য একটি লাইনের যে কাজ করা হচ্ছে তার জন্য আসলে কিন্তু এই ধীরগতিতে চলছে এই উদ্ধার তৎপরতা। সর্বশেষ যে পরিস্থিতি আমি যদি বলতে চাই, তাহলে এখন পর্যন্ত যে উদ্ধার তৎপরতা সেটি কিন্তু আর কিছু সময় লাগবে। অর্থাৎ মালবাহী ট্রেন এবং যাত্রীবাহী ট্রেনের দুটি ইঞ্জিন কিন্তু এখন পর্যন্ত এই লাইনে রয়েছে। এই দুটি সরিয়ে ফেলে মোটামুটি রেল চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এই ছিল গাজীপুর থেকে আমার থেকে সর্বশেষ রেল উদ্ধারের সর্বশেষ খবর।